আজকে যেটা শেখাবো সেটাও আমি বিজনেস কার্ডের উপরেই শেখাবো, কারণ যদি জিনিসগুলো দেখাই দিই তাহলে আপনার অন্যগুলোতেও সেই টুলগুলোর কাজ তো সব জায়গায় সেম হবে। ইফেক্ট থেকে আপনি হচ্ছে এই যে এখানে আছে স্টাইলিশ, দেন ড্রপ শ্যাডো, এখান থেকে ড্রপ শ্যাডো নিতে হয়। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, আজকে আজকে হচ্ছে দেখাবো যে লেয়ার থেকে লেয়ার তৈরি করে ডিজাইন কেমনে করা যায়। আর আগের দিন আমি যেটা দেখাইছিলাম এই যে মুভিং সিলেকশন টুলের পাশে যে টুলটা, ডাইরেক্ট সিলেকশন টুল, এইটার কাজ দেখাবো আজকে। এটার কাজ অনেক ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো রেক্ট্যাঙ্গেল টুল কিংবা কোনো পেন টুল নেওয়ার পরে যদি এটা সরাইতে চান, একটু এদিক ওদিক সরাতে চান, তখন সেই একটা পয়েন্ট, সেই যেখান থেকে পয়েন্টগুলো নেওয়া হয় রেক্ট্যাঙ্গেল কিংবা পেন টুলের, সেই পয়েন্টগুলো সরানোর জন্য এই টুলটা ইউজ করা হয়। হ্যাঁ, একটু আসতেছে, বাট সমস্যা নেই। আচ্ছা, সো আমি যদি একটা পেন টুল নিয়ে এখানে কার্ভ করি, এখানে করে দিলাম, কার্ভ করি, ধরেন যে আমি এইখানে কার্ভ করছি, কিন্তু এই কার্ভটাই যে এইখানে যেই কার্ভ সেটা হয়তো অড দেখা যাচ্ছে একটু, কিংবা দেখা যদি যায়, তাহলে জাস্ট আমি এই টুলটা নিয়ে এখানে যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টের একটা পয়েন্টে ক্লিক করলে এখানে সেটিংস আসবে একটা এরকম, যে আপনি কোনটার কতদূর সরাতে চান। যদি এইটা টান দিই আমি, তাহলে নিচের দিক থেকে সরে যাবে। নিচের দিক থেকে আমি নিচের দিকে কার্ভ বাড়ায় নিতে পারবো এখান থেকে, কিংবা উপরের দিক থেকে বাড়ায় নিতে পারবো যদি আমি এটা ধরি। আর যদি এইটা ধরি তাহলে আমার এইখান থেকে বাড়াইতে পারবো, নিচের দিকে নামাইতে পারবো, কিংবা উপরের দিকে উঠাইতে পারবো। এই যে এমনি। সরি, এটা আমি উল্টা বলছি। যদি এইটা নিই তাহলে এইটা, আর যদি এইটা নিই তাহলে এইটা। আর যদি আমি অল্টার টিপ দিয়ে ধরি তাহলে শুধুমাত্র এইটার দিক থেকে নড়বে, এই উপরে এটা নড়বে না, এটা সেম থাকবে, এইখান থেকে টানটা আসবে যদি আমি অল্টার টিপ দিয়ে ধরি। আর যদি অল্টার টিপ দিয়ে না ধরি তাহলে দুই দিক থেকে সমানভাবে আপ ডাউন হবে। দেখছেন, দুই দিক থেকে সমানভাবে আপ ডাউন হবে। আর যদি আমি অল্টার টিপ দিয়ে ধরি তাহলে শুধুমাত্র একদিক থেকে হবে। এই যে এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে সরবে, ব্যালেন্স করে সরবে না। হুম হুম। হ্যাঁ, না, আপনি সেটা ভুল কাজ করছেন। সেটা হচ্ছে যে ধরেন আমার এখানে অনেকগুলো ইমেজ আছে, ঠিক আছে? আমি যদি ইমেজটা এই আর্টবোর্ডের পারে ছাড়ি এইখানে, তাহলে এই আর্টবোর্ডের পারে ইমেজ আসবে। দেখছেন, ইমেজটা আর্টবোর্ডের পারে আসবে। কিন্তু আপনি যদি এইটা আর্টবোর্ডের পার না ছেড়ে এইখানে কিংবা এইখানে কিংবা এইখানে ছাড়েন, তাহলে নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে সেইখানে পড়বে। দেন এইখান থেকে টেনে এখানে নিয়ে যেতে হবে। সেই জন্য অলওয়েজ ইমেজ যদি আপনি আর্টবোর্ডের পার চান তাহলে আর্টবোর্ডের পারেই ছাড়তে হবে। কিন্তু ধরেন যে আপনি ইমেজ না, এগুলো তো সব ইমেজ ফাইল, আপনার নতুন একটা ভেক্টর ফাইল, এআই ফাইল কিংবা আইকনের যে ইপিএস ফাইল কিংবা এসভিজি ফাইল যেগুলো হয়, ওইগুলো যদি আপনি রাইট ডাবল ক্লিক করেন তাহলে নতুন হচ্ছে উইন্ডোজ হিসেবে আসবে, যেরকম এখানে, এখানে যেরকম আসলো নতুন আরেক জায়গা, এখানে একটা এখানে একটা। কিন্তু যদি আপনি ওইটা এরপরে ছাড়েন তাহলে এখানে আসবে শুধুমাত্র এসভিজি ফাইলের ক্ষেত্রে। আর যদি এআই ফাইল ছাড়েন তাহলেও নতুন এই হিসাবেই আসবে, কারণ এআই ফাইলটা দুইটা আর্টবোর্ড অলরেডি আছে, দুইটা কিংবা তিনটা যে করে থাক অলরেডি আছে, সেই জন্য নতুন জায়গা ছাড়বে। নতুন আর্টবোর্ডের পরে দিলে সেটা নতুন আর্টবোর্ডের পরে পড়বে না। আর
অ্যাকচুয়ালি আপনি এআই ফাইল, এসভিজি কিংবা ইপিএস ফাইল কখনো ড্র্যাগ করে আর্টবোর্ডের পরে ছাড়বেন না। অলওয়েজ ডাবল ক্লিক করে অন করবেন। শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে ড্র্যাগ করে আর্টবোর্ডের পরে ছাড়বেন অলওয়েজ। আচ্ছা, কালকে হচ্ছে ওই সাপোর্টের কারেন্ট ছিল না, তো ইমেজ কাজ করছিল, কিন্তু চাচ্ছিল কালকে আমার সন্ধ্যার মধ্যে কমপ্লিট হয়ে গেছে কাজগুলো। এরপরে আমার হচ্ছে আমি তারপরে আসছিলাম, কারণ আমি একটা নিচে আর অনেকগুলো হচ্ছে চলে আসছে, নিয়ে নিতে চলে আসছে, ওইগুলোর মধ্যে দিয়ে গেছে। তো এখন কাজ শেষ করার পরে হুম ও ভুলেই গেছি হচ্ছে এটা সেভ করার জন্য। একটা একটা করে উপরের থেকে যে ক্রস মেসেজ যেগুলো, হুম। ওইখান থেকে একটা একটা করে ডিলিট করতেছি, করতে করতে আমার কাজটা হয়ে যেতেছে। আচ্ছা, আপনার যখন ডিলিট করবেন তখন কিন্তু ইয়েস নো আসে, সো দেখে নেবেন যে আপনি হ্যাঁ, কোনটা সেটা তো আমার মাথায় ছিল, ডিলিট করছেন। ওইটা তো আমার মাথায় ছিল, এই জন্যই ভুল করে গেছি। আচ্ছা, সো খেয়াল রেখেন আগে পরের দিন থেকে। আচ্ছা, সো এই টুল যদি এই যখন আমি ক্লিক করব, যখনই ক্লিক করব তখনই, আর যদি কোনো লেয়ারের পরে ক্লিক করি, দেন সবগুলো লেয়ারের যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো দেখাই দিবে এখানে। এখানে একটা পয়েন্ট, দুইটা, তিনটা, চারটা, চারটা পয়েন্ট যে আছে সেগুলো দেখাই দিবে। এখন যদি আমি চাই যে আর্টবোর্ডটা ধরেন এরকম, আর্টবোর্ডের পাড়ে আমি ডিজাইনটা আছে এরকম, কিংবা ধরেন যে আমি নিছি রেক্ট্যাঙ্গেল টুল এরকম, আমি চাচ্ছি যে আমার রেক্ট্যাঙ্গেল টুল পয়েন্ট এখানে আছে, এখানে আছে, দেন এইখানে আছে, আমি চাচ্ছি এই তিনটা সেম জায়গায় থাকবে, কিন্তু এইটা আমি এইখানে না নিয়ে এইখানে নিব, এই পয়েন্টটা, কিংবা এইখানে না নিয়ে আমি এইখানে নিব। সেইখানে এই টুলটা সিলেক্ট করে আর্টবোর্ডের পরে ক্লিক করে এই যে পয়েন্ট আছে পয়েন্টের পরে ক্লিক করলে দেন পয়েন্ট থেকে সরাইলে আপনার এটা সরে যাবে। ঠিক আছে? যদি আমি ইনসাইড করতে চাই পয়েন্ট থেকে ক্লিক করে আমি সরাই নিব। আপনাদের মাউস কিবোর্ডের যেই চারটা অ্যারো আছে, আপ ডাউন লেফট রাইট, ওইখান থেকেও যদি আপনি সরান তাহলে সরাতে পারবেন। আচ্ছা ভাই, এই যে মিডলে কোনো পয়েন্ট নেওয়া যায় না? কিসের? এই যে আহ, এই এই যে কর্নারে যে পয়েন্টটা, ঠিক আছে? হুম। এই যে মিডলের কথা বলছি, যে মিডলের পয়েন্ট যেটা আছে, মিডিলে যে মিডলে যে পয়েন্ট, এই বাম সাইডে আর কি, সাইডের যে মিডলটা, বাম এইটা সাইডে। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তোর মিডল করতে হলে এখান থেকে একটা পয়েন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে? এখানে যেই পয়েন্টটা এখানে দেখাচ্ছে এটা জাস্ট দেখাচ্ছে যে এগুলো স্ট্রেট, এটা মিডিল সেজন্য দেখাচ্ছে, এইটা মিডিল সেজন্য দেখাচ্ছে। এখানে যদি আমি পেন টুলটা নিই তাহলে সেই মিডিলটা কিন্তু চলে যাবে। সো এখানে যদি মিডিল নিতে হয় তাহলে ইসের থেকে নিতে হবে। প্রথমে হচ্ছে এই যে পেন টুল আছে, পেন টুল দিয়ে মার্ক করতে হবে। এই যে এখন কিন্তু মিডিল নেই। ঠিক আছে, আমি যে টুলটা নিছি নেওয়ার পরে কিন্তু মিডিল নেই, এখানে কোনো মিডিল টুল নেই, আমি ক্লিক করতে পারবো না কারণ এখানে কোনো এক্সট্রা কোনো পয়েন্ট নেই। এখানে এক্সট্রা পয়েন্ট নিতে হলে এখান থেকে একটা ইয়ে আছে, টুল আসে অবশ্য, ওটা করা যাবে না, ওটা হবে না। যাই হোক, সো পেইন্ট টুল থেকে নিয়ে দেন আমি ইচ্ছা করলে এখানে নিতে পারবো, এইখানে নিতে পারবো, এইখানে নিতে পারবো, জাস্ট একটা ক্লিক করলেই ওখানে একটা পয়েন্ট যোগ হয়ে যাবে ওইখানকার এই ইসের আর্টবোর্ডের। নাই না এখানে, এই যে এবার নিচে নিয়ে আমি সরাই দিলাম এখান থেকে। ঠিক আছে? যে এখানে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল আবার দেখাই, রেক্ট্যাঙ্গেল টুল যখন আমি নিব তখন দেখাচ্ছে যে এটা মিডিল, জাস্ট সাইন দেখাচ্ছে, এমনি কোনো এখানে পয়েন্ট নেই, কিন্তু শুধুমাত্র এই চার কোণায় পয়েন্ট আছে, এখানে কোনো পয়েন্ট নেই। এখানে এক্সট্রা একটা পয়েন্ট নিতে হলে এই পেন টুল থেকে এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আনা হবে তখন প্লাস চিহ্ন হয়ে যাবে, এটা যেমন দেখাচ্ছে কিন্তু স্টার, কিন্তু এখানে যখন আসবে তখন প্লাস চিহ্ন হয়ে যাবে। সাইডে পেন টুলের নিচে ছোট্ট একটা দেখা যাচ্ছে স্টার রয়েছে, এখন প্লাস হয়ে গেল। এখন যখন আমি ক্লিক করি তাহলে এখানে একটা এক্সট্রা একটা পয়েন্ট হয়ে গেছে, দেন আমি এই টুলটা নিয়ে এখান থেকে সরাই দিলাম। এটা এটা এখন কিন্তু মিডিল হয় নাই। আমি যদি এই যে কন্ট্রোল টিপ দিই, যখন কন্ট্রোল টিপ দিব তখন এইটার সম্পূর্ণ মিডিল পয়েন্ট দেখাবে। এগুলো ক্লিকেবল না, জাস্ট পয়েন্ট দেখাচ্ছে যে কোনটা মিডিল। এটা যদি আমি মিডিল রাখতে চাই এই টুল নিয়ে এখানে ক্লিক করব, দেন এটা কন্ট্রোল টিপ যে দেখাবে যে এটা মিডিলে নেই, সো আমি আপ ডাউন করে দিলাম এই যে কিবোর্ডের আপ ডাউন থেকে। কিংবা যদি আমি অ্যাকুরেট চাই তাহলে
হ্যাঁ করা যাবে। যে এখানে করে দিলাম, যে এখনো মিডিলে আসে নাই, এই যে এখন মিডিলে আসছে। কন্ট্রোল টিপ দিয়ে আমি দেখতেছি যে হ্যাঁ মিডিলে আছে। আরও আর একটুখানি উপরে যাবে। এই যে ও আচ্ছা, এখানে তো মার্ক আসে। এই যে এখন একদম মিডিলে। হ্যাঁ, অলমোস্ট মনে করে একটু দেখো যে মিডিলে বা স্কেলটা ঠিকভাবে দেখাই নেই স্কেলটা। আর যদি মনে করেন যে মানে ইয়ে ধরে করবেন, রুল ধরে করবেন, রুল অন করার জন্য ক্লিক করতে হবে কন্ট্রোল আর, করলে এই যে এখানে রুল চলে আসলো। মার্জিন, আবার কন্ট্রোল আর টিপ মারলে মার্জিনটা চলে যাবে। কন্ট্রোল আর টিপ মারলে মার্জিনটা চলে আসবে। যদি মার্জিন টানার জন্য এই রাইট লেফট থেকে টান দিতে হবে জাস্ট। এই যে এখানে ধরে মার্জিনের উপরে ধরে ক্লিক করে টান দিতে হবে। ড্র্যাগ করলে এখানে মার্জিন এখানে চলে আসবে। এই যে এখন এটা স্ট্রেট এর নিচে আছে, এখানে যখন আনা হবে তাহলে অটোমেটিক ম্যাগনেটের মতো ওইটা ধরে ফেলবে। এই যে ধরে ফেলছে ম্যাগনেটের মতো। আমি যতই নিয়ে আসি ম্যাগনেটের মতো এখানে ধরবেই, আবার সরাই নিয়ে গেলেও এখানে ম্যাগনেটের মতো এখানে ধরবেই, কারণ এখানে মার্জিন নেওয়া হয়েছে। সাজেস্ট করবে যে এই মার্জিন যদি আপনি এখানে নিতে চান তাহলে কিন্তু মার্জিনটা এখানে আছে। দেন আপ থেকে আবার নিচে নামালাম। এই যে এখন এটা মার্জিন একদম অ্যাকুরেট আছে এখানে। জুম যতদূর করা যায় দেখলেও এখানে ইয়েই আসবে, অ্যাকুরেটই আসবে। কিন্তু মার্জিন আবার এই সাইড থেকে নেওয়া যায় না, হ্যাঁ একটু অ্যাঙ্গেল করে নেওয়া যায় না, অলওয়েজ ভার্টিক্যাল আর হরিজেন্টাল। ঠিক আছে, সো এটা আমি হচ্ছে নিছি। আমি যদি চাই যে দুইটা লেয়ার করব, এখানে নিচে থাকবে ব্ল্যাক, উপরে থাকবে রেড কিংবা অন্য কোনো কালার, দেন আমি এটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আগের দিন দেখাইছিলাম যেটা, এ করলে এখানে দুইটা লেয়ার আছে। ঠিক আছে, আমি একটা ছোট করে দিলাম, শিফট টিপ দিয়ে ছোট করে নিলাম, ছোট হয়ে গেল। দেন আমি এটা রেড করে দিলাম। এটা কিন্তু একটু শ্যাডোর মতোই লাগতেছে, তাই না? মনে হচ্ছে রেডটা উপরে আছে আর নিচে এটা শ্যাডো। 3D লাগছে, হুম, 3D লাগছে। হ্যাঁ 3D লাগতেছে। এখন যদি আমি আরেকটু 3D করতে চাই, কন্ট্রোল সরি আমি কন্ট্রোল জেড দিয়ে কেটে দিছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা আমি আরেকটু নামাই দিলাম, নামাই দিয়ে এইটা আমি কালার করে দিলাম গ্রে কালার। দেন এইটা আর ব্ল্যাকটা একদম নিচে নামাই দিলাম। এটা আর একটা লেয়ার চলে আসছে, এখানে তিনটা লেয়ার। আমি যদি চাই আর একটা লেয়ার করব, দেন গ্রেটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন আর একটা লেয়ার নামাই নিলাম, এটার করে দিলাম একটু ডার্ক গ্রে করে দিয়ে এইটা আর নিচের ব্ল্যাকটা নামাই দিলাম। আচ্ছা, নিচের এই দুইটা সেম কালার হয়ে গেছে। এটার আমি দিলাম একটু লাইট গ্রে, আর উপরেটা করে দিলাম লাইট আর গ্রে। আচ্ছা, এখানে এখন হয়ে গেছে চারটা লেয়ার। এখন এখানে যেই জায়গাটা আছে, এই জায়গাটা একটু অড দেখাচ্ছে, অ্যাকুরেট নেই, তাই না? একটু আপ ডাউন আছে। তার জন্য আমি এটা ধরে যদি টান দিই একটু, দেন এইটা ধরে টান দিই, আর এইটা, তাহলে কিন্তু এখন একটু ভালো লাগতেছে দেখতে। এদিক থেকে উঠায় দিই যদি, তাহলে ঠিক আছে, তাহলে মনে হবে যে হচ্ছে এটা শ্যাডোর মতো হয়ে হয়ে আছে, লেয়ার শ্যাডো। আর যদি আমি ডিরেক্ট শ্যাডো ড্রপ শ্যাডো নিই, ড্রপ শ্যাডো যদি আমি নিই, তাহলে ড্রপ শ্যাডোর জন্য যাব ইফেক্ট, দেন স্টাইলাইজ আর ড্রপ শ্যাডো। দেন এখানে দেখাবে যে আমি ড্রপ শ্যাডোটা কতটুকু নেব। এক্স, ভাই স্টারলাইট কোন জায়গা দিয়ে দিলেন? এই যে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। ঠিক আছে, এখন এখানে অনেকগুলো অপশন আছে, সরি, অপশন আছে যে ব্লার, কতটুকু ব্লার হবে। ব্লার মানে হচ্ছে ঝাপসা করা, যে এটা কতটুকু ব্লার হবে, কত মিলিমিটারে যাবে। এখানে যদি আমি মিলিমিটার না করে সেন্টিমিটার কিংবা হচ্ছে ইঞ্চিতে নিতে চাই, তাহলে এখান থেকে যে রুলার আছে এই রুলার থেকে হচ্ছে
আচ্ছা, রুলার থেকে আবার কিন্তু এখানে রুলার পরে রাইট ক্লিক করলে এখানে দেখাই যে আমি কিসে হচ্ছে রুল করব। পয়েন্ট হচ্ছে পিক্স, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। যখন আমি যেই এই আর্টবোর্ডটা নিছি আমি ইঞ্চিতে, কিন্তু আমি হচ্ছে এখান থেকে ইয়ে নিছিলাম, যে ইয়েটা ব্লিডটা নিছিলাম হচ্ছে মিলিমিটারে, এই জন্য এটা মিলিমিটারে হয়ে আছে। আমি যদি চাই ইঞ্চি করব তাহলে ইঞ্চি করলে এটা এখন ইঞ্চি হয়ে গেল। একটা কথা বলি ভাইয়া, হুম। আচ্ছা বিটটা তো হচ্ছে যখন আমরা নতুন ক্যালকুলেটর দিই তখন তো ওখানে বিট ইয়ে করা যায়, সেট করার অপশনটা আছে। হ্যাঁ, ওইখান থেকেও ব্লিড সেট করা যায়, কিন্তু আমি এইভাবে নিই, ম্যানুয়ালি নিই। কারণ অনেক সময় হচ্ছে আর্টবোর্ড ইয়ে করলে আপনার যখন আপনি ই করবেন, ওয়েবসাইটের জন্য হচ্ছে কোনো ব্যানার তৈরি করবেন, তখন কিন্তু ব্লিড লাগে না, তখন এক্স্যাক্ট একটা সাইজ লাগে। সেই জন্য ব্লিডটা আমি পরে নিই। ওই অভ্যাস হয়ে গেছে আর কি, অভ্যাসের মধ্যে হয়ে গেছে। সো যদি আপনি ওই ওয়েবসাইটের জন্য যদি ওই অভ্যাসের মধ্যে থেকে ব্লিড নিয়ে নেন, তাহলে তো আপনি পরে নাও মনে থাকতে পারে। ওই ব্লিড সহ দিলে ক্লায়েন্ট তখন হচ্ছে আপলোড করবে, তখন সাইজ আপ ডাউন হয়ে যাবে, ওই জন্য। আচ্ছা, সেখানে প্রিভিউ আসতেছে না কেন? ইঞ্চিতে মনে হয় প্রিভিউ দেখায় সিলেক্ট না। করেন নাই তাই। না, ইঞ্চিতে প্রিভিউ আসে না নাকি? ও হ্যাঁ হ্যাঁ, সরি, সিলেক্ট তো করিনি। রাইট। হুম। আচ্ছা, সো আমি যদি এখানে ড্রপ শ্যাডো নিছি, আমি যে ক্লিক যখনই করছি তখন কিন্তু একটা ড্রপ শ্যাডো হয়ে গেছে। আমি যদি ওকে করে দিলে ড্রপ শ্যাডো হয়ে যাবে। মানে আপনি যখনই একটা লেয়ারের পরে ক্লিক করে, লেয়ার কিংবা ইমেজ যেটাই হোক, ক্লিক করে ড্রপ শ্যাডো নিবেন, ওকে করলে অটো এখানে ড্রপ শ্যাডো হয়ে যাবে একটা। এই যে ইসে ডিফল্ট যেই সাইজগুলো থাকে এই সাইজ অনুযায়ী। সেটিংসে। সো আপনি যদি দেখতে চান যে ড্রপ শ্যাডোটা কেমন দেখা যাবে ওকে করার আগে, সেহেতু এখানে প্রিভিউ বাটনে ক্লিক করবেন, দেন এখানে দেখাই দিবে যে ড্রপ শ্যাডোটা কেমন হচ্ছে। দেখেন এখন কিন্তু ড্রপ শ্যাডোটা নিচের দিকে গেছে, এই যে এই সাইড ধরে গেছে ড্রপ শ্যাডোটা। তো আমি এটা চাচ্ছি যে এই সাইড আর এই সাইড না হয়ে এই সাইডে হবে। তার জন্য আমি ওয়াই যে সেক্টর আছে, এটা হচ্ছে আমি এই আগে ছিল প্লাসের দিকে, আমি মাইনাস দিয়ে করে দিলাম। এটা এখন নিচে থেকে আপে চলে আসলো। দেন এক্স যেটা আছে এই সাইড থেকে, এটা আমি এই সাইডে করে দিলাম। তার জন্য এটা এই সাইড থেকে এই সাইডে চলে আসলো। আর যে ব্লারটা আছে, যে এ দেখেন যে এখানে যে ব্লারটা, যে কতটুকু গ্রে হচ্ছে, কতটুকু ব্ল্যাক হচ্ছে, আর কতটুকু এরিয়া নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই ব্লার। আমি যেটা কমাই দিই, এটা কমে যাবে। এটা এখন জিরো হয়ে গেল, মানে এটা কোনো ব্লার থাকলো না, এটা সলিড একটা কালার হয়ে গেল, এই যে এরকম সলিড কালার। যদি আমি ইয়ে করে দিই, উঠাই দিই, সেহেতু এটা ওয়ান করলে যতটুকু শ্যাডো হওয়ার কথা ততটুকু শ্যাডো হবে। এটা এখন মিলিমিটারে আছে বলে এত ইয়ে দেখাচ্ছে। যদি আমি হচ্ছে পিক্সেলে করতাম তাহলে এটা আস্তে আস্তে বড় হতো, কিন্তু এটা এখন ইসে আছে, মিলিমিটারে আছে, সেজন্য এটা অনেক একটুখানি আপ করলে অনেক বেশি আপ হয়ে যাচ্ছে। এটা আপনি ম্যানুয়ালি করতে পারেন যে 0.5 নিব, তাহলে কতটুকু হবে, কিংবা হচ্ছে 1.2 নিব, 3 নিব, তাহলে কতটুকু হবে। আর অপাসিটি হচ্ছে যে আগের দিন যেটা দেখাইছিলাম যে একটা লেয়ার কেমনে ট্রান্সপারেন্ট হয়, গ্লাস হয়ে যায় একটা লেয়ার, ওইটা হচ্ছে অপাসিটি। এটা যখন করব তখন দেখা যাচ্ছে না একদম, কারণ এটা পার্সেন্টেজে আছে, আমি যে অনেক ডাউন করে দিছি বলে এরকম দেখা যাচ্ছে। যে এতটুকু আমি করতে চাচ্ছি, এর বেশি লাগবে না আমার, এতটুকু। তাইলে হচ্ছে এই এতটুকু থাকবে অপাসিটির জন্য। আরও আছে হচ্ছে নর্মাল, এটার মানে বিভিন্ন সেটিংস আছে। যদি আমি আরেকটা করি তাহলে এটা এখানে মানে ভিজুয়াল না, কিন্তু এর একটা এক রকম দেখা যাচ্ছে না। মানে আপনি যখন অন্য ডিফারেন্ট কিছু করবেন তখন দেখবেন আপনার ড্রপ শ্যাডো চেঞ্জ হয়ে গেছে। এখানে ইঞ্চিতে আছে আর মিলিমিটারে আছে, অনেক ইয়ে লো হচ্ছে ড্রপ শ্যাডো, সেই জন্য চোখে বাড়তেছে না, কিন্তু এটা একটা একরকম মোড। এটা আমি ওকে করে দিলাম, আমি এরকম ড্রপ শ্যাডো নেব, এটা পারফেক্ট। দেন আমি চাচ্ছি যে এর নিচে আর একটা আমি লেয়ার নিব, সেটা তো ড্রপ শ্যাডো থাকবে। তাহলে আমি ড্রপ শ্যাডোটাতে ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটা আরেকটা ড্রপ শ্যাডো হয়ে গেল। এখানে নিয়ে এটা আমি কালার করে দিলাম অরেঞ্জ, দেন এটা ডাউন করে দিলাম, দেন থাকলো রেডের নিচে অরেঞ্জ।
এটা হচ্ছে আপনার আরও 3D হলো, এটা তো একরকম হয়েছে কিন্তু এটা আরও, আমি যদি চাই যে এটার ড্রপ শ্যাডো যেটা আছে, আরে ওইটা ইয়ে কই গেল, এই যে ড্রপ শ্যাডো সেটিংস আমি আবার নিয়ে আসতে চাই, তাহলে যে আপনার এখানে আছে, এখানে ডাবল ক্লিক করলে ড্রপ শ্যাডো সেটিংসটা আবার চলে আসবে। এটা আমি কমাই দিলাম। আপু এই অ্যাপিয়ারেন্সটা কোনটা ছিল? এফেক্টস নামে একটা এফেক্টস আর নিচে টোটাল নামে একটা কি আছে, নিচে এটা টোটাল। ও আচ্ছা, পয়েন্ট তারপর সিক্স। অপোসিটি সেটিংসটা কোথায় আসে? এই যে ড্রপ শ্যাডো পুরো উপরে চলে আসে, এখান থেকে চেঞ্জ করবো কি? এই যে উপরে ডানে। এই উপরে এখান থেকে কথা বলতেছেন? হ্যাঁ। আচ্ছা যাই হোক, সো আমি ড্রপ শ্যাডোর নিচে আর একটা লেয়ার নিয়ে ওইটারও ড্রপ শ্যাডো রাখলাম। আমি যদি চাই যে ড্রপ শ্যাডো রাখবো না, তাহলে জাস্ট আইকনের পরে ক্লিক করলে ড্রপ শ্যাডোটা মুছে যাবে, নিচেরটার ড্রপ শ্যাডো মুছে গেছে। দেন আমি উপরেরটা ক্লিক করে এটা ড্রপ শ্যাডো মুছতে পারি। আচ্ছা, সেটা অ্যাপিয়ারেন্স প্যানেলে থাকবে তাই তো? হুম, অ্যাপিয়ারেন্সে থাকবে যে এখানে যে ইয়েটা আছে। যদি এটা না থাকে তাহলে এইখান থেকে উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সটা হচ্ছে আপনারা নিতে পারবেন। এখন আমি উপরেরটা রাখবো না, এইটাই উপরে একটা নিয়ে নিই, তাহলে এটা ড্রপ শ্যাডো হয়ে গেল উপরের দিকে, তাই না? এটা কিন্তু উপরের দিকে চলে গেছে, বিকজ আমি এইখানকার যে সেটিংস আছে যে আমি আপ থেকে নিয়েছি, এই জন্য এটা আপের দিকে গেছে, এটা আমি নিচের দিকে রাখতে চাই। রাখতে চাইলে এখানে নিয়ে আমি সেটিংস নিয়ে আসলাম, এটা আমি -1 ছিল 1 করে দেব, এটা নিচে চলে আসলো। অপোজিট, একদম অ্যাকুরেট অপোজিট থাকার কারণে, মানে মাইনাস ছিল এটা আমি প্লাসে করে দিলাম, তাই যেটা ছিল সেটার অপোজিট হয়ে গেল, আপ ছিল ডাউনে চলে আসলো। এখন আমি চাইলে এইটার একটা বিজনেস কার্ড হয়ে যাবে যদি আমি এইখানে একটা লোগো ডাউনলোড করে নিই। ভাই বিজনেস বিজনেস কার্ড বললেন দেখো, আমার একটা অফ মানে অফ টপিক কোশ্চেন আসছে, একটু জিজ্ঞাসা করি। হুম, তাহলে ফ্লায়ার কোনটা ভাইয়া? ফ্লায়ার হচ্ছে যেটা হাতে হাতে দেয়া হয়, ও মানে লিফলেট যেটা বলি আমরা। যেটা লিফলেট বলা হয় সেটারই ফ্লায়ার বলা হয়। এই যে এখন এটার কালার কিন্তু ব্লু আছে, আমি অরেঞ্জ নিয়েছিলাম, আমি ব্লু করে দিলাম এটার কালার। দেন আমি ব্যাক সাইডেও লোগো নিব, আর ব্যাক সাইডে আমি যদি চাই যে ডিফারেন্ট কিছু করব, এই 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 ডিজাইনটাই না টেনে অন্যরকম করব, তাহলে অন্যরকম করার জন্য এইরকম যদি করি, দেন এইটার যদি আমি ড্রপ শ্যাডো নিতে চাই, আচ্ছা এটা ড্রপ শ্যাডো এখান থেকে নেওয়া যাবে না, নেওয়া যাওয়ার কথা তো, যাই হোক। দেন সেম সেটিংস 1 -1 -1, ওয়ান ওয়ান। আর ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে হোয়াইট অ্যাসেট বাই ডিফল্ট, আমি যদি এটা চাই যে আমি ব্ল্যাক রাখবো, জাস্ট ফুল আর্টবোর্ড নিয়ে ব্ল্যাক কালার দিয়ে ব্যাক করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আপনার যেই ড্রপ শ্যাডোটা আছে দেখা যাচ্ছে না, কারণ ড্রপ শ্যাডো আপনার হোয়াইটে আছে। যদি আমি ড্রপ শ্যাডোর কালার চেঞ্জ করতে চাই তাহলে এই দেখেন কালার আছে এখানে, এখানে কালার আমি চুজ করতে পারবো যে আমি কোন কালার নিব, ড্রপ শ্যাডোর আমি হোয়াইট নিব। ডার্কনেস, অপোসিটি কালার ছিল মনে হয় এটা। না অপোজিটে তো ঠিকই থাকার কথা, হোয়াইট আসতেছে না কেন? ও আচ্ছা, হোয়াইট তো হয়েছে। ওইটা ওর নিচে চলে গেছে মনে হয়। না নিচেও যায় নাই, এর উপরেই আছে, বাট মানে কালার নিচে চলে গেছে মনে হয়। না এটার একদম ব্যাকে আছে। ভাই একেবারে কালো না হচ্ছে, কালোর আগের একটা আছে না, একটু ধূসর কালো যেটা, ওইটা সুন্দর লাগতেছে।
ধূসর কালো। উম, ব্যাপার হচ্ছে যে এখানে আসার কথা, এখানে আসতেছে না কেন? ও আচ্ছা, এটা তো নর্মাল করতে হবে, রাইট। এটা হচ্ছে নর্মাল করলে তাইলে কালার আসবে, তাছাড়া যদি মাল্টিপল থাকে তাহলে কালার আসবে না। ঠিক আছে, এটার কালার আমি হোয়াইট করতে চাই, কিন্তু হোয়াইট ভালো দেখা যাচ্ছে না। হ্যাঁ, সাদাটা কেমন উইয়ার্ড উইয়ার্ড লাগতেছে না? হ্যাঁ, আসলে সাদা ইয়েটা উইয়ার্ড লাগতেছে একটু। আচ্ছা, আপনি তো আমাদের শিখাইতেছেন, অসুবিধা নেই, মানে আপাতত বেসিকটা শিখি, উইয়ার্ড সুন্দর এটা পরে আমরা করে নেবো ইনশাআল্লাহ। হুম, ব্যাকগ্রাউন্ড কালোই থাক, সাদাই থাক। ওহ, বেশি ইয়ে হয়ে গেল। তাত কততে ছিল? 150%, 50% ছিল এটা। সো এখানে এখন কন্টেন্ট বসাইলেই এটা হচ্ছে ডিজাইন একটা বিজনেস কার্ডে পরিণত হবে। হচ্ছে ইয়েটা যেটা শ্যাডো যেটা শ্যাডোটা কি সবগুলোতে ব্ল্যাক কার্ডবোর্ড দেওয়া? হুম, নাকি যে জায়গায় শ্যাডো ইউজ করি সব জায়গায় একটাই ইউজ করি ব্ল্যাকটা? একই শ্যাডো যদি আপনি ইউজ করতে না চান, আপনি ডিফারেন্ট ইউজ করতে পারবেন, বাট যেহেতু আমি তো নতুন করে আরেকটা হুম, হবে, সমস্যা নেই। যেমন এই শ্যাডো যদি আমি তুলে দিতে চাই তাহলেও ভালো দেখা যাবে, কারণ নিচে তো অলরেডি একটা শ্যাডো আছেই। যদি চাই যে শ্যাডো নিবই না, তাহলেও খারাপ দেখা যাবে না। কিন্তু দেখা গেলে একটু 3D ইফেক্ট লাগে, ক্লায়েন্টের এগুলো মাঝে মাঝে ভালো লাগে দিলে হচ্ছে, মানে অনেক একটু সুন্দর লাগে। যদি মানে সিম্পল, অনেক সিম্পল ডিজাইনও হয় তাইলেও করলে একটু সুন্দর দেখা যায়। এই জন্য হচ্ছে এরকম ইয়ে করে। যদি আপনারা যদি ভাই বলেন না 3D, হুম, 3D, হুম, ওই জন্য মেইনলি, সেই জন্য। কালারের উপরে শ্যাডোটা কি মনে হচ্ছে হয়েছে? কোন, হ্যাঁ, ওইটা আমি রিমুভ করে দিছি, এই জন্য। আচ্ছা, আর শ্যাডোটা এখন ব্যাপার দেখা যাচ্ছে না, ঠিক আছে। এগুলো মনে হয় একটু সেম দিবা। আপনারা যদি এখন, মানে আমি তো দেখালাম জাস্ট ইসের লেয়ারের উপরে শ্যাডো, আপনারা কিন্তু চাইলে লোগোর পরে, এটা কিন্তু একটা ইমেজ ফাইল, একটা পিএনজি ইমেজ ফাইল, দেখেন এর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। হুম। এর উপরেও কিন্তু শ্যাডো দিতে পারবেন সেম। যদি এইটা আমি 0 0 করে দিই তাহলে এটা একদম মিডিলে থাকবে, চারিদিক থেকে সেম অনুযায়ী হচ্ছে শ্যাডো বের হবে। দেন এটা কমাই দিলাম। আর এইটা হচ্ছে মেইনলি শ্যাডো দেয়া যায় কেমনে, যে ধরেন যে ক্লায়েন্ট আপনার একটা ডার্ক লোগো দিল, এক্সাম্পল, ডার্ক বলতে একটু যদি কাইন্ডলি হ্যাঁ, এক্সাম্পল দিতেন। এক্সাম্পল আমি লোগো ডাউনলোড করতেছি, ওয়েট। আচ্ছা, এটা হচ্ছে নাইকের লোগো, অফিসিয়াল লোগো, এটা টোটাল ব্ল্যাক, রাইট। সে এখন বলতেছে যে আমার ডিজাইন যেটা হবে, বিজনেস কার্ড যেটা হবে, আমি একটা আর্টবোর্ড নিয়ে নিই, বেটার হবে। বিজনেস কার্ড যেটা হবে সেটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে যাবে। তখন আপনার প্রশ্ন আসবে যে আমার তো, আপনার তো লোগো ব্যাগ হচ্ছে ডার্ক, এবার ব্যাকগ্রাউন্ডও চাচ্ছেন ডার্ক, তা তো দেখা যাবে না ভালো। সে বল, এরকম যেটা করেছিলাম। হ্যাঁ, সে তখন ইয়ে করবে যে না, আমার ডার্ক ব্যাকগ্রাউন্ডই লাগবে, ইয়ে হলে হবে না। তখন আপনি জাস্ট সিম্পলি এই ড্রপ শ্যাডোর থেকে নিয়ে যেই 100%, এটা 0, হোয়াইট, নর্মাল, 0 0, এটা বাড়াই দিলাম 1 1, আচ্ছা এটা 1 হবে না, এইটা হবে 1। দেন এটা হয়ে গেল আপনার ডার্কের উপর ডার্ক ভিজুয়ালি। জোস। বুঝতে পেরেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রিক, যে
মানে কোনো কিছু ইম্পসিবল না। আপনি যদি ক্লায়েন্টকে বলেন না এটা তো পসিবল না, সে বলবে যে এখন আমরা 2020-তে বাস করি, সব কিছু পসিবল। সো অ্যাকচুয়ালি সব কিছু পসিবল। না ভাই, স্টিল মানুষ ডিম পারতে পারে না। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রিক, সেই জন্য ড্রপ শ্যাডো দেখালাম। নেক্সট দিন অবশ্যই ড্রপ শ্যাডো, কার্ভ, লেয়ার, পেন টুলের অ্যাকচুয়াল যে ইউজ সেটা ইউজ করে দেখাবেন। আর বিজনেস কার্ড আজকেই শেষ, যা টুল দেখানোর দরকার এই টুলের মধ্যে হয়ে যায়। আর মানে এখন ক্লাস শেষ তা না, কিন্তু এখনো ক্লাস হবে আরো। আজকে আমি ঢুকবো হচ্ছে ইসে ফ্লায়ারে। ও আমি তো রিমুভ করে দিলাম, এটা আপনারা নেক্সট দিন করবেন তো। ফ্রন্ট ব্যাকার নাম লিখলাম না, আমি হচ্ছে ইসে দিয়ে দিতেছি, ডিসকর্ডে দিয়ে দিলাম। এটা হুবহু এটা করবেন নেক্সট দিন। লোগো সেম হইতে হবে তার কোনো মানে নেই, কালার সেম হইতে হবে তার কোনো মানে নেই। ড্রপ শ্যাডো, ফিগারটা একই হইতে হবে, তাই তো ভাইয়া? হ্যাঁ, মানে ডিজাইন সেম হইতে হবে, এরকম ডিজাইন সব সব সেম হইতে হবে। ড্রপ শ্যাডো আপনাদের ইচ্ছা মতো, আমি যে যতটুকু এক্স ওয়াইতে যতটুকু নিয়েছি, অবাসিটি যতটুকু নিয়েছি ততটুকু নেওয়ার কোনো দরকার নেই, আপনাদের নিজেদের মতো করে নেবেন আই আই অনুযায়ী। ওকে, কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আনাম কোনো কোয়েশ্চেন? নেট গেছে তার। না ভাইয়া, না ভাইয়া, নেট গেছে কেন? আমার খুঁজে পাইতেছিলাম না মাইক্রোফোন অফ দ্য মোবাইল লেগে দিয়ে। ওকে, সো আজকে ঢুকবো হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ার কি? যেগুলো লিফলেট বলে সেগুলোরই আরেক নাম ফ্লায়ার। একটা কথা জিজ্ঞেস করি, হুম, বলেন। মানে আপনার উইন্ডোজে কি আমি এই পদ্ধতি কাজ করতে পারবো? আমার উইন্ডোজে মানে? মানে আপনি যেটা শেয়ার করতে পারছেন, আমি যেটা আপনি স্ক্রিন শেয়ার করছেন না, হ্যাঁ, ওটাতে কি আমি ক্লিক করলে কাজ না করবে? না, আপনি ক্লিক করলে কাজ হবে না, জাস্ট আমি স্ক্রিন শেয়ার করছি, আচ্ছা। সেটা ক্লিক করলে কোনো লাভ হবে না। এরকম কোনো ফাংশন হচ্ছে ডিসকর্ডে নেই যে কারোর হ্যান্ড ওভার করা যাবে কোনো কারোর পিসি। এটার অপশন আছে হচ্ছে টিম ভিউয়ারে, যে যদি আপনি যদি যখন যখন শুরু করছেন, হুম, তখন আমি এমনিতেই হচ্ছে আপনার ইসের উপরে যোগগুলোর উপরে ক্লিক করতেছি, দেখতেছি ওইটা আসতেছে, আমি ভাবতেছি আমি এখান থেকে করতেছি মনে হয় আসতেছে, না না, এরকম কিছু না। তার মানে আপনিই করতেছিলেন না কেন? হুম, রাইট। ভাইয়া, টিউবওয়েল আরেকটা অ্যাপ আছে না, কি জানি? আর একটা অ্যাপ আছে হচ্ছে কি কি অ্যাক্সেস জন্য, যাই হোক ওইটার বিষয়ে কথা বলবো না, ডিজাইন। ঠিক আছে, সো প্রিন্ট থেকে আমি হচ্ছে এখানে কয়েকটা সাইজ আছে, কমন একদম কমন যেই সাইজ সেটা হচ্ছে লেটার সাইজ, A4 সাইজ আর A3 সাইজ। A3 সাইজ অতটা কমন না, বাট এই দুইটা অনেক কমন। লেটার সাইজের যে অ্যাকুরেট সাইজ ইঞ্চিতে যদি নেওয়া হয় সেটা হয় 8.5/11। আমি যদি এটা ইঞ্চিতে নিয়ে দেখেন 8.5/11, 11 হচ্ছে ভার্টিক্যালি আর 8.5 হরিজেন্টালি অর ওয়াইড হাইট। ঠিক আছে, এখন আমি যদি চাই যে এটা আমি পোর্ট্রেট নিব না, এটা পোর্ট্রেট আর এটা ল্যান্ডস্কেপ বলে। পোর্ট্রেট বলে যেটা হচ্ছে লম্বালম্বি পোর্ট্রেট, আর ল্যান্ডস্কেপ হচ্ছে যেটা হচ্ছে ওয়াইডের দিক থেকে যেটা, সেটা। তো অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার হচ্ছে হরিজন ইয়ে যে ল্যান্ডস্কেপটা আছে এইটার অনুযায়ী করবেন, এই হচ্ছে ল্যান্ডস্কেপ। আর যদি আমি পোর্ট্রেট আরেকটা আর্টবোর্ড নিই, এটা হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেটে হচ্ছে বেশি মানুষ ফ্লায়ার চাই, এই ল্যান্ডস্কেপে অনেক কম চাই, রেয়ার। ভাইয়া, ম্যাক্সিমাম তো দেখি পোর্ট্রেট মোডই মানে ইয়েতেই থাকে, হ্যাঁ, বাংলাদেশে। পোর্ট্রেটই থাকে ম্যাক্সিমাম। আর লেটার যে সাইজ 8.5/11, এটা ইউজ করে ম্যাক্সিমাম ইউএস এর মানুষজন। A4 ইউজ করে এশিয়ার মানুষজন, এশিয়া, ইউরোপ, ইউকে, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মানে ইউরোপ আর এশিয়া A4 নামে পরিচিত বেশি। তারা লেটার চিনে না, কিংবা জানলেও সেটা ইউজ করে না। তো যখন কেউ একটা ফ্লায়ারের অর্ডার করবে কিংবা বলবে, তখন তার কাছে অবশ্যই শুনে নিতে হবে যে সে হচ্ছে প্রিন্ট করবে কোন পেপারে, লেটার
না A4, কিংবা তারা কিন্তু যারা হচ্ছে অনলাইন ক্লায়েন্ট থাকে তারা অনলাইন ডিজাইন করে, সো তারা অনলাইনেই প্রিন্ট করায়। এরকম প্রিন্টের অনেক ওয়েবসাইট আছে। ভিস্তা প্রিন্ট আছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি নাম করা ভিস্তা প্রিন্ট। আরও অনেক আছে। জার্মানি নাকি? সরি, জার্মানি বা রাশিয়া নাকি কোন দেশে? কি ভিস্তা প্রিন্ট। মিস্টার প্রিন্ট। ভিস্তা প্রিন্ট হচ্ছে সব জায়গায়ই আছে। বা এটা কি মানে ওরা প্রিন্ট করে হোম ডেলিভারি দিবে? প্রিন্ট করে হোম ডেলিভারি দিয়ে যায়, ওরা শিপ করে দেয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো ওরা ওই ভিস্তা প্রিন্ট আবার দুইটাই আছে, সব ধরনের সাইজ আছে। আর একটা আছে লিগাল সাইজ। লিগাল সাইজ হচ্ছে 8.5 by 14, লেটার সাইজেরই থেকে একটু বড়, 14। এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাইফোল্ড মানে যখন তৈরি করা হয় তখন এটা ইউজ করে বেশি। এটাও করে যারা আর কি জানে না বিষয়টা, কিংবা কন্টেন্ট যাদের বেশি থাকে তারা লিগালে যায়, কন্টেন্ট কম থাকলে লেটারে যায়। ওকে, এখন হচ্ছে লেটারে আমি হচ্ছে ফ্লায়ার নিছি, এই যে আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ড, যেহেতু আমি পোর্ট্রেটে বানাবো সেহেতু পোর্ট্রেটে নিলাম। এখন ফ্লায়ারে অনেক বেশি কন্টেন্ট থাকে, আপনার বিজনেস কার্ডের কন্টেন্ট কিন্তু লিমিটেড। বিজনেস কার্ডে থাকে হচ্ছে কন্টেন্ট ইনফরমেশন, লোগো, আর যদি কোনো ট্যাগ লাইন দেয় তাইলে। আমি আপনাদের একটা ইয়ে দেখাই, দাঁড়ান ওয়েট। মানে বিজনেস কার্ড হচ্ছে সবচেয়ে সহজ বানানো। বিজনেস কার্ডে ইনফরমেশন খুবই কম থাকে, মানে ফ্লায়ারে যা ইনফরমেশন থাকে তার 20%ও থাকে না বিজনেস কার্ডে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, যদি হচ্ছে আপনি যে কাজগুলো করেন এগুলো, আপনার হচ্ছে অভিজ্ঞতা কিসের বেশি? কোন কাজগুলো বেশি মেনু, অভিজ্ঞতা? মেনু কাজে। এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। এইটা আমার কাছে আছে। ঠিক আছে, এটা আমি নিজে তৈরি করছিলাম। এই দেখেন এখানে অনেক কন্টেন্ট আছে, নাম আছে, ট্যাগলাইন আছে, দেন অল ইনফরমেশন। এটা ব্যাক সাইড, ব্যাক সাইডে আচ্ছা জাস্ট এটা আপনার প্রিন্ট করতে কত লাগছে? আজে বাজে কোয়েশ্চেন করা বাদ দে, নাহলে কিন্তু মিউট করে রাখবো। জাস্ট করতে হচ্ছে। ব্যাক সাইডে হচ্ছে লোগো, আর এই দেখেন এটা হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইন অনেকে দেয় না, কিন্তু আমি, আমার শখ হয়েছে, আমি বিজনেস কার্ডে দিছি। এটা হচ্ছে আপনার পোর্ট্রেট বিজনেস কার্ড, যা কমন না। সবাই কিন্তু যা দেখাইছে এতদিন যে ল্যান্ডস্কেপ, জি, আমরা করতেছি এগুলো বিভিন্ন জায়গায়। হ্যাঁ, যেগুলো এই সাইজে করতেছি সেইটারই পোর্ট্রেট এইটা। অনেক সময় এরকম ডিজাইনও করে, তখন কিন্তু আপনার ডিজাইন করতে অসুবিধা হতে পারে, সো একটু মাইন্ডে রাখেন। সো একটা ফ্লায়ারে কন্টেন্ট অনেক বেশি থাকে। আমি একটা ফ্লায়ার হচ্ছে ওয়েবসাইট থেকে, গুগল থেকে দেখাই। এটা একটা ফ্লায়ার, রাইট? এটা ওয়ান সাইডেড ফ্লায়ার। দেখেন কি সুন্দর ডিজাইন করছে, লোগো বসাইছে, এটা হচ্ছে আপনার হেডার ট্যাগ, দেন এটা সাব, দেন অ্যাবাউট আস, ওয়াই আস, দেন আইকন দিয়ে কয়েকটা হচ্ছে ইনফরমেশন দিছে, যা এইটার হচ্ছে আপনার সাব ইনফরমেশন। এটা হচ্ছে মেইন হেডার, দেন ওই হেডারের নিচে ওইটার টপিক নিয়ে, যেটা যেটা আমরা ছোটোবেলায় পড়ছি না, বাক্য রচনা, হুম। ওই রকম একটা নেম দিবে, সে নেম অনুযায়ী আপনার কন্টেন্ট থাকবে। এগুলো আপনার কন্টেন্ট, একটা জিনিসও আপনার নিজে প্রোভাইড করা লাগবে না। একটা জিনিসও আপনার নিজে লেখা লাগবে না, সব আচ্ছা, কন্টেন্ট সে দিয়ে দিবে। জাস্ট সে কন্টেন্টগুলো নিয়ে আপনার কিভাবে আপনি সেটা বসাবেন, কিভাবে লেড আউট করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এটা কি ভাই সম্পূর্ণ আমার চয়েসে থাকবে নাকি সেও এটাও বলে দেবে যে আমি কোনটা করব? না, সে কিচ্ছু বলবে না। সে দিবে, কি কি দিবে আমি ইয়ে করি। যদি একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি ফাইল নেন, এরকম একটা লোগো দিবে সে, দেন এরকম একটা ডকুমেন্ট দিবে, আর কি দিবে, সাইজ দিবে, যে কোন সাইজে হবে। ম্যাক্সিমামই এই দুটা জিনিস দেয়, জাস্ট এই দুইটা জিনিস, যে ইসের মধ্যে সব কন্টেন্ট থাকে, ওয়ার্ড ফাইলে কিংবা এক্সেল ফাইলে থাকে, কিংবা আরেকটা আছে সেটা হচ্ছে পেজ ফাইল।
পেজ ফাইল হচ্ছে যারা ম্যাক ইউজ করে তাদের যখন একটা ডকুমেন্ট সেভ হয় সে ডকুমেন্টটা সেভ হয় পেজ ফাইলে। যেমন আমাদের উইন্ডোজে ডিফল্ট থাকে হচ্ছে এইটা টেক্সট ডকুমেন্ট, ওদের থাকে পেজ। এটা ওপেন করলে এভাবে এখানে ডকুমেন্ট লেখা যায়। ঠিক আছে, অনেকে মাইক্রোসফট ইউজ করে না ম্যাকে। সো যখন পেজ ফাইল দিবে সে পেজটা আপনার কনভার্ট করতে হবে ওয়ার্ড ফাইলে, কিংবা তার কাছে যদি শুনে নেন তাহলে মাঝে মাঝে সে দিবে, মাঝে মাঝে দিবে না। আর আপনি যদি চান যে আপনি গুগল থেকে, এরকম গুগল থেকে হাজার হাজার ফ্লায়ার আছে, ওই ফ্লায়ার অনুযায়ী হুবহু কপি করব, কিছু কিছু কন্টেন্ট ওই এই ডিজাইন অনুযায়ী কপি হয়ে যাবে। আপনি যদি এই ডিজাইন অনুযায়ী আপনার ক্লায়েন্টের কন্টেন্ট রাখতে চান রাখতে পারবেন, কিংবা এই ডিজাইন অনুযায়ী রাখতে চান রাখতে পারবেন। কিন্তু কিছু কিছু কন্টেন্ট আছে যা ইসের মধ্যে পড়ে না, আপনার ডিজাইনের সাথে যায় না। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আর একটু ক্লিয়ার করে দিব। হ্যাঁ, বুঝি নাই ভাইয়া। ওকে, ধর যে এইটা আমার ডিজাইন, তোর মনে হলো যে আমি ইসের থেকে গুগল থেকে এই ডিজাইন অনুযায়ী তাকে করে দেব, নিজে থেকে খাটনি করে ডিজাইন করে তার কন্টেন্ট অনুযায়ী করব না, এই অনুযায়ী করব। এখন সে যদি এগুলো না দেয়, মনে করে তার কন্টেন্টে এইটা নেই, শুধু এইটুকু আছে, তাহলে কি করবি এই জায়গাটুকু? কিংবা তার কন্টেন্টে এইটা নাই, এইটা নাই, তখন তো ডিজাইন অনুযায়ী কন্টেন্ট বসবে না। না। কিংবা এইটাও নাই, টোটালি ডিফারেন্ট একটা কন্টেন্ট তার, যা এই ডিজাইনের সাথে যায় না। তখন কি তুই বসে বসে ডিজাইন খুঁজবি গুগলে যে কোনটা চাই সে অনুযায়ী করব? টাইম লস্ট। তখন শুরু করে দিতে হবে একটা ডিজাইন যেভাবে ইচ্ছা। বেজ নিতে হবে, ফার্স্ট নিতে হয় হচ্ছে লোগো, কারণ তার লোগো অনুযায়ী সম্পূর্ণ ডিজাইন তার লোগো অনুযায়ী ডিপেন্ড করে। তার লোগো যদি না থাকে তাহলে তার কাছে শুনে নিতে হবে যে কোন কোন কালার ইউজ করব, কারণ একটা লোগো বাদে কালার চুজ করলে, র্যান্ডম একটা কালার নিজের মতো চুজ করলে তার পছন্দ হবে না, কিংবা নাও হতে পারে। ওকে, দেন আমি একটা ইমেজ নিলাম, তার সে যদি ইমেজ প্রোভাইড করে তাহলে তার ইমেজ ইউজ করতে হবে, সে যদি ইমেজ প্রোভাইড না করে তাহলে তার ইমেজ ইউজ করা যাবে না, মানে নিজের ডাউনলোড করে নিতে হবে। সেটাও তো ভাই কন্টেন্টের উপরে নির্ভর করে যে দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ের লিফলেট তৈরি করতে গেলে আমি ডাইরেক্ট ছবি বসাই দিলাম হ্যাঁ, সেটা তো হবে না আসলে। তার যদি কোম্পানির ইয়ে থাকে হচ্ছে আপনার রিয়েল এস্টেট, তাহলে তো আপনি বিল্ডিং বসাতে পারবেন, গাড়িতে বসাতে পারবেন না। সেটাই তো। আচ্ছা, এই কালারের সাথে ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না, বিকজ কালারটা হচ্ছে ডার্ক, এটাও বেশ ডার্ক। অন্য একটা এটা কি ইয়ে করে দেবেন যে কি যেন ছিল রিঙ্কেল ছিল, কি যেন নামটা, যে একটু শ্যাডো শ্যাডো নাই পিছনে, আহ, ডার্ক না খুব। ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে থাকে ওইটা না? পেছনে ব্যাকগ্রাউন্ড থাকে বলতে ওই যে হালকা হালকা দেখা যায় যেটা ট্রান্সপারেন্ট ভিডিওতে ফুট। অপাসিটি, নাম মনে নেই আমার, মনে নেই। এই যে অপাসিটি এটা হ্যাঁ হ্যাঁ। ওইটা করা যায়, কিন্তু আমি এখানে করব না। করা যায় তো। আচ্ছা, পুরো ফ্লায়ারের পিছনে আমি এই কাজটা করলাম, আগে তুমি যেটা ইয়েতে করলেন হচ্ছে অপাসিটিটা জেস্টারে করলেন, লাইক আমি কি ফ্লায়ার পিছনে এটা করতে পারবো না? পুরোটা হচ্ছে গিয়ে ইয়া করলাম, তোমাকে রিয়েল এস্টেটে একটা ফ্লায়ার বানাইতে দিলাম না, হুম, ওটা ফুল পিছনে আমি ইয়ে বিল্ডিং এর ছবি দিয়ে দিলাম। হ্যাঁ হবে, যদি সে পছন্দ করে তাহলে। আচ্ছা এটা কি ওয়ান সাইডেড দেয় নাকি টু সাইড থাকে? ফ্লায়ার ওয়ান সাইডেড থাকে, নাহলে টু সাইডেড থাকে। দুই দুই সাইড কিংবা এক সাইড, কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার। যেমন এটা হচ্ছে কন্টেন্ট আপনার ওয়ান সাইডে হয়ে গেছে, দুই সাইড লাগে নাই। ও So, আচ্ছা, এটা ডিপেন্ড করে। সেটা কি কোনো সমস্যা হবে? না, তারা বলবে না। তারা যদি বলে যে আমার টু সাইডেডই লাগবে, তাহলে টু সাইডেড বানাবেন।
আর যদি না বলে তাহলে ওয়ান সাইডেড। কিন্তু যদি আপনার কন্টেন্ট তার ওয়ান সাইডে আটতেছে না, তখন তার কাছে শুনে নেবেন যে আপনার কন্টেন্ট কিন্তু ওয়ান সাইডে হচ্ছে না, আপনি কি টু সাইডেড করবেন। তখন তারা যদি বলে যে হ্যাঁ টু সাইডেড সমস্যা নাই, তাহলে টু সাইডেড করবেন। আর যদি বলে যে না আমার ওয়ান সাইডেডই লাগবে, যেভাবে হোক ধরাইতে হবে, তাহলে আপনার যেভাবে হোক আচ্ছা, ধরাইতে হবে। ক্লায়েন্টের সাথে রেগুলার হচ্ছে কন্ট্যাক্ট করা রিল্যাক্স হ্যাঁ, কমিউনিকেশন করা। যখনই কোনো প্রবলেমে পড়বেন ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন। কন্টেন্ট পেয়েই আপনি কন্টেন্ট চেক করে আপনি যখন দেখবেন কন্টেন্ট, তখন আপনি বুঝে ফেলবেন যে কতটুকু পেজ লাগবে ডিজাইন শুরু করার আগেই। হুম। তো হচ্ছে এক্সপিরিয়েন্স লাগে ভাইয়া। তা তো লাগবে একটু। আচ্ছা এখন আমি আমার মনে হচ্ছে এটাতে অপোসিট দিলে ভালো হতো। এটা অপাসিটি দেওয়া লাগবে না। দেন আমি এই কালার নিলাম এখানে। দেন আমি এই দুইটা নিচে নামাই নিব। এটা কি ইয়া দিয়ে করতেছেন ভাইয়া, অ্যারো দিয়া? হ্যাঁ, অ্যারো দিয়ে করতেছি। জাস্ট আমি এই টুলটা নিয়ে এইখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, শুধু এই দুইটা হ্যাঁ, বার সিলেক্ট করলাম, দেন আমি নামাই নিলাম এটা। জোস। ঠিক আছে, আমি এটা উপরে উঠে দিলাম আর একটু। দেন আমি চাচ্ছি যে এটা যদি আমি করি, এখানে একটা টেক্সট বসবে যে অল ইউ ক্যান বাই। এটা ধরেন যে তার হেডার টেক্সট। এটার আমি একটা সুন্দর একটা ফন্ট নিয়ে নিই। এই ফন্টটা নিলাম আমি, বোল্ড আছে, সুন্দর দেখা যাবে। then এটা অ্যারো করে এখানে বসাই দিলাম। এটার কালার ডার্কের উপরে লাইট করে দিলাম। এটা হয়ে গেল হচ্ছে আপনার যেই ইয়েটা, যেই কি বলে হেডার, সেই হেডার হচ্ছে এটা হইল। যেমন এইখানে আছে এইটা শর্ট, কিন্তু আমি এটা করলাম ছোট, সেজন্য আমি বড় করে দিলাম। আমি যদি চাই ছোট করব, ছোট করতে পারেন, যে আমি ছোট করে দিলাম সাইজে। দেন অন্য সাইডে কিছু বসানোর জন্য, বড়টা একটু ভালো লাগছে। না অ্যাকচুয়ালি বড় যত করা হয় প্রিন্ট করার সময় একটু উইয়ার্ড লাগে, এজন্য বেশি বড় করার দরকার নেই। দেন এখানে যদি আমি চাই যে আমি আইকন দিব, আইকন আমি এটা র্যান্ডম আইকন নিয়ে নিলাম। যে এখান থেকে আমি ওয়েবসাইট দিছি ফ্ল্যাট আইকন, ওইখানে সব হচ্ছে আইকন থাকে, আপনার ইপিএস ডাউনলোড করবেন অলওয়েজ। আমি এইসব আইকন অনেক আগে ডাউনলোড করা আমার, সেজন্য এগুলো পিএনজিতে ডাউনলোড করছিলাম শুধু। কিন্তু আপনারা ইপিএস এ রাখবেন। ইপিএস রেখে হচ্ছে ইমেজ করে রাখবেন, যেন বুঝতে পারেন যে কোন ইপিএসটা কোন ইমেজ, যেন বারবার আপনার ইপিএসগুলো ওপেন করে হচ্ছে দেখা না লাগে, টাইম ওয়েস্ট না করা লাগে। আমি আজকে একটা করছি এরকম, মিস করে রাখছি। ইমেজ করে রাখলে আপনার সাইডে একই ফোল্ডারে রাখলে ওই একই নাম রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ইমেজটা এটা এইটা এটা। আচ্ছা দেন আমি মাঝখানে এটা সেপারেট করার জন্য মাঝখানে একটা আউটলাইন রাখলাম। এই একটা আউটলাইন, এই একটা আউটলাইন। দেন এখানে নাম দিলাম এটার বিল্ড। এটার ফন্ট আমি দিলাম গৌতম। উপস, কি হয়ে গেল কন্ট্রোল জেডে চাপ দিছি। মেবি। বিল্ড ফন্ট গৌতম। ভাই আপনি কি কোনো ফন্ট কিনছেন? না, বিল্ড ইওর ড্রিম। বিল্ড ইওর ড্রিম হাউস হবে তো। তো হবে না কেন? তো র্যান্ডম দিচ্ছি যে এখানে হচ্ছে ডামি টেক্সট দিলাম। ডামি টেক্সট, আচ্ছা টেক্সটের বিষয়টা এটা একটু বলি। টেক্সট হচ্ছে এটা টেক্সট, আপনি যদি ক্লিক করে এখানে জাস্ট সরি একটা ক্লিক করেন, তাহলে জাস্ট একটা শর্ট কি আসবে এরকম। কিন্তু আপনি যদি এখানে ক্লিক করে মনে করেন যে আমি টেক্সটটা, যেটা আমার 100 মানে অনেকগুলো ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমি, আচ্ছা আমি
একটা লং ওয়ার্ড নিই তাহলে বুঝতে পারবেন। আমি একটা ওয়ার্ড এখান থেকে কপি করছি, ঠিক আছে, এই কপি করছি আমি এখান থেকে। দেন আমি টেক্সটে ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেন আমি কন্ট্রোল জেড করলাম, তাহলে আমার ওই টেক্সটটা এখানে কপি হয়ে গেল। দেন আমি যদি এখান থেকে কপি করে আমি চাচ্ছি যে এই যে টেক্সটটা এন্ড হয়েছে যে এখানে, সেটা আমি এর পেছনে নিব না, রাইট? তখন আমি কি করব, এখানে ক্লিক করে এন্টার 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 করব, তাহলে এটা নিচে চলে আসবে। কিন্তু ভাই তারপর যদি বাইরে থাকে, আপনি একটা পানি খান না? তারপরেও খাইছি ভাই, তারপরেও যদি বাইরে থাকে তাহলে ইয়ে করে নিলাম। দেন আমি এখান থেকে টেক্সট ছোট করে নিলাম, বড় করে নিলাম, রেগুলার করে নিলাম। এটা হচ্ছে ওয়ান ওয়ে। আর একটা ওয়ে যেটা ইজিয়ার ওয়ে, সেটা হচ্ছে আপনি এখানে রাইট লেফট ক্লিক করে ধরে রেখে টান দিবেন, দেন একটা বক্স তৈরি হয়ে যাবে। বক্স তৈরি হয়ে গেলে এখন পেস্ট করলে এটা ইনসাইড থাকবে, এটা এই বক্সের বাইরে যাবে না, ঠিক আছে? এইটা হচ্ছে ইজিয়ার ওয়ে, যে আপনি যদি একটা টেক্সট লিমিট রাখতে চান যে আমার এইটুকুর বাইরে এটা টেক্সটটা যাবে না, সেখানে টেক্সটে গিয়ে ক্লিক করে ধরে রেখে টান দিলে ওই বক্সের মধ্যে যতটুকু আছে টেক্সট শুধুমাত্র ততটুকুই যাবে, এর বাইরে যাবে না। দেন আপনি বক্স ছোটো বড়ো করলে ওই টেক্সট ওই ভেতরেই থাকবে, যতই ছোটো করেন ওই টেক্সট ভেতরেই থাকবে, বাইরে যাবে না যতটুকু রাখতে চান। ভাই আপনার একটা অপশনটা হয়ে গেছে ভাই, ফটোশপ কি কখনোই লাগে না মানে ইয়ের ক্ষেত্রে? কিয়া মানে এই যে আমরা ফ্লায়ার তৈরি করতেছি বা বিজনেস কার্ড বা আরো যা যা তৈরি করে, এক্ষেত্রে কি ফটোশপ কোনো সময় কোনো ক্ষেত্রে আমাদের দরকার পড়তে পারে না? কোনো সময় দরকার পড়তে পারে না তা না, কিন্তু যেই ফাইলটা তৈরি করা হয়েছে, যে আর্টবোর্ড নেওয়া হয়েছে, যার উপর আমি কাজ করতেছি, সেটা ফটোশপের পর নেওয়া ঠিক না। ফটোশপে যা আমি যা যা এখানে করছি সেসব ফটোশপেও করা যায়। কিন্তু ইলাস্ট্রেটর সহজ। ইলাস্ট্রেটর সহজ, যেরকম আমি যেটা হচ্ছে আমি এইমাত্র দেখাইলাম টেক্সটের যে ব্যাপার, আমি যে এটা ধরছি বোঝা যাবে যে আমি ধরছি এটা, এরপর আমি কাজ করতে পারবো। ফটোশপে কিন্তু সেই সিস্টেম নাই। ফটোশপে আচ্ছা ফটোশপে অনেক মানে ইউজ করতে করতে বোঝা যাবে যে ডিফারেন্সটা কোথায়। ওকে, দেন এইটার একটা হয়ে গেল, এইটার একটা হইলো, এইটার একটা হইলো, আমি একটার জন্য একটা করলাম না, বুঝতে পারছি ভাই। ঠিক আছে? আমি একটু উপর উঠাই দিয়ে এটা। আচ্ছা ভাই, ওই যে আমাদের আগে যেরকম দেখাইছিলেন যে ইয়েটা কি জানি বলে ওটার নাম, এই যে আইকনগুলো যে ভাই যে সেট পয়েন্ট গুলো সিলেক্ট করে যে ইয়া দিয়ে অ্যালাইন করা হয় যে, হ্যাঁ, তো এইখানেও কি সেরকম অ্যালাইন করা যায় না হ্যাঁ, এই যে ধইরা আর কি? এগুলা টেক্সট টেক্সট আমি অ্যালাইন যদি করতে চাই, ধর এই যে একটা এখানে আছে, আগের আগের মতো না? সব সেম, অ্যালাইন করলে টেক্সট অ্যালাইন হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে? দেন এখানে কন্টেন্ট আমি বসাইছি, হেডার বসাইছি, লোগো বসাইছি, ইমেজ বসাইছি। আমি এখন ইনফরমেশন বসাবো, যা বিজনেস কার্ডগুলোতে দেওয়া হয়, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলা। তাহলে আমি এখানে দুইটা বার নিয়ে যদি এটা টান দিয়ে এখানে যদি আমি কন্টেন্টগুলো বসাই, অনেক সময় বার ফ্লাই নিতে হলে কি আমি সেটাই বুঝতে পারলাম না তো। বার নিতে হলে আমি যে পেন টুল নিছি, পেন টুল নিয়ে একটা ক্লিক, সেকেন্ড ক্লিক, হয়ে গেল বার। দেন এটা আমি এন্ড না করে অন্য কোনো জায়গায় করলাম। ও আচ্ছা, দেন এই বারটা প্রথমে আপনার থাকবে এরকম, কিছু দেখা যাবে না। কিন্তু এগুলো বুঝতে পারিনি। না, এগুলো আমি দেখাইছি তো আগের দিন, সেজন্য এগুলো দ্রুত যাচ্ছে। ও, এই বারটা হচ্ছে আপনার এরকম আসবে তো, তাই না? এই কালার এখানে ফিল কালারে এটা, আর স্ট্রোক কালারে ক্রস হয়ে আছে। এটা যদি আমি এটা করি তাহলে স্ট্রোক আপে চলে যাবে আর ফিল ডাউনে চলে যাবে। দেন আমি আরেকটা বার নিলাম, কন্ট্রোল শিফট টিপ দিয়ে একদম অ্যাকুরেট ডাউন। দেন আমি যদি চাই যে আমি ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল এগুলোতে আইকন বসাবো, তাহলে আইকন নিয়ে নিলাম। বাট যদি আমি চাই যে বসাবো না, তাহলে জাস্ট টেক্সট দিলেই হবে। আহ, ভাই আইকনই তো জায়গার বেশি প্রয়োজন হয় তাই না ভাই? আচ্ছা মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট কি আশা করে মানে আইফোন দেওয়াগুলো উপকৃত করে নাকি এগুলো? আইকন দিলে অ্যাকচুয়ালি ইজি হয়,
বাট যদি না দেন তাহলে সমস্যা নাই, কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে আপনি আইকন দেন নাই, আইকন দেন, তাহলে দেবেন। মাঝে মাঝে ক্লায়েন্ট বলে যে আইকন দিয়েন না, ওইটা টোটালি ক্লায়েন্ট আর আপনার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি। তো আপনার কাজটা যদি কখন মানে সেই জন্যই তো বলতেছি যে টোটালি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, এই জন্য আমি স্পেসিফিক কিছু বলতেছি না। বুঝতে পেরেছি। আর ভাই হচ্ছে গিয়ে তারা জাস্ট ইনফরমেশন যে আপনি যেগুলো দেখেন ওইগুলোই দিয়ে দেয়, বাকিটা পুরো ডিজাইন ডিজাইন পুরো সব আমাদের উপর। ডিজাইন আমার উপর। ঠিক আছে, এটা ফোন নাম্বার ধরেন, এখানে আমি দিলাম www ডট ওয়েবসাইট ডট কম, কম। দেন আমি এখানে দিলাম info at website ডট কম। এখন আইকন, এটা আমি যদি অ্যালাইন রাখতে চাই তাহলে একটু, এটা মিডল থাকবে না অ্যাকচুয়ালি। নিচে আছে না? না, এটা মিডল একদম যে বার, এই বারের যে মিডল কিন্তু এইখানে, এইখানে আর এইখানে, কিন্তু ওয়েবসাইট কিন্তু এইখানে একটু সরে গেছে। হ্যাঁ। সো এটা প্রবলেম না, যেহেতু সমস্যা হচ্ছে না। দেন আমি যদি চাই যে এই সাইডটা খালি আছে, আমি এটা ফিল করে দিব, ফিল করে দেওয়া যায়, বাট আমি এই সাইডটা রাখছি কারণ আমি এখানে ডিজাইন দিব, যে ইমেজ দিতে পারি ইচ্ছা করলে, যে আমি আহ, এখানে আমি কয়েকটা ইয়ে নিছি, হচ্ছে সার্কেল। সার্কেল নিছি, যে সার্কেলের মধ্যে আমি ইমেজ দিব একটা সার্কেলের মধ্যে ক্লিপিং মাস্ক করে, যেন জিনিসটা সুন্দর দেখা যায়। কয়েকটা ডিজাইন আমি ডাউনলোড করে নিই ইমেজ। ডাউনলোড করতেছিলাম বলে দেখতে পাচ্ছি না। ওই যে পাশের। ও ভাই এখনো কি দুটো মনিটর আছে আপনার? হ্যাঁ, দুইটা মনিটর আমার, সেজন্য দেখতে পারতেছেন না। টান দিয়ে ভাই টেনে নিয়ে আসেন। আমি হচ্ছে ছবিগুলো দেখাবো না, এই যে আমি টান দিয়ে নিয়ে আসলে এইখানটা চলে আসবে। সেকেন্ড মনিটর ইউজ করতেছি, সেই জন্য কিছু জিনিস দেখতে পারতেছেন না। আমাকে একটু আগে দেখেন দেখাচ্ছি। আরে আপনি ডাউনলোডে ঢুকেন দেখেন কি আছে। ওকে, আমি এখানে ডাউনলোড করেছি কয়েকটা ইমেজ, যে ইমেজগুলো আমি ইউজ করব, এই কয়টা, চারটা ইমেজ এখানে আছে আমার। এখানে অবশ্য তিনটা ইমেজ মনে হচ্ছে, এক দুই তিন, তিনটা ইমেজ আসছে। এখন আমি এক একটা ইমেজ এক একটার মধ্যে রাখবো। ব্যাক, এটা তো জানেন যে ইমেজ নিচে যাবে, লেয়ার উপরে আসবে, ক্লিপিং মাস্ক ক্লিক হয়ে গেল। দেন আবার ব্যাক সাইড, আবার ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক থেকে ইমেজ কেন ধরতে হবে তা তো জানেনই সবাই। ডাবল ক্লিক করে করলে আপনার কিংবা যদি চান এটা ইয়ে করে, এখানে সেটিংস আছে। ওকে, হয়ে গেল, কিন্তু এটা কিন্তু এখনো প্লেন দেখাচ্ছে, এই যে এই সার্কেলগুলা। আমি চাচ্ছি যে সার্কেলের মধ্যে যে লেয়ারটা নিয়েছিলাম সার্কেল, ওইটার আমি আউটলাইন করে দিব, অন্য কালার করে দিব। দেন আমি এটা ধরছি, ধরে আজকে আগের দিন কি এটা এটা সম্পর্কে দেখাইছিলাম, আই ড্রপ হ্যাঁ, টুল। হ্যাঁ দেখিয়েছিলেন। ওকে, আই ড্রপ টুলে যেটা করে সেটা হচ্ছে যে অন্য কোনো কালার কিংবা অন্য কোনো ফন্ট থেকে এক্সট্র্যাক্ট করে, যে যে লেয়ারের পরে ক্লিক, যে লেয়ারের পরে ক্লিক করা আছে সেই লেয়ার সেটার মতো করে ফেলে। সো এখানে আমার কালার আছে, কিন্তু এই মাঝখানে একটা কালার আছে যে কালারটা আমি ইউজ করি না, কোথাও কোথাও ইউজ করি নাই। এই কালারটা আমি এখানে ইউজ করব, নিয়ে আমি এই কালারের পরে চুজ ভাই করলাম। একটা কথা, হুম। যদি মনে করেন ব্যাক এটা তো এই সার্কেলটা যে নিছেন, সার্কেলের উপর কি ভাই কার্সরটা নেবেন? হুম। সার্কেলের উপর এই যে ভাই দেখছেন তো, এই যে জায়গাটা যখন যখন আমি ব্যাকগ্রাউন্ডটা কালো নেব তখন তো আর এটা জায়গাটা এমন থাকবে না, তাই না?
ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক নিবি মানে বুঝলাম না। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক নেই, হ্যাঁ একেবারে ফুল ব্যাকগ্রাউন্ডটা, তাহলে সে যে স্কোয়ার শেপের যে জায়গাটুকু আছে ওটুকু তার সাদা থাকবে না, তাই না? না 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 এই না না আচ্ছা না না, দাঁড়া দাঁড়া দাঁড়া। যদি তুই একটা সার্কেল নিস, সার্কেলের এখানে স্কোয়ার দেখাচ্ছে শুধুমাত্র শেপটা ধরার জন্য, যে শেপ হচ্ছে সার্কেলের এই পর্যন্ত গেছে। ও আচ্ছা এই এর শেপ এইখানে যে এই জায়গাটুকু আছে এইটুকু সাদা থাকবে, এইটুকু ট্রান্সপারেন্টই থাকবে, শুধুমাত্র এইটুকু ফিল হবে, এইটুকু, আমি এই মানে এইটুকু না তাইলে। ফুল ব্যাকগ্রাউন্ডটা মানে ফ্লায়ারের ফুল ব্যাকগ্রাউন্ডটা যদি আমি নিই। এই এটার কথা বলতেছিস, এইটুকু, হ্যাঁ হ্যাঁ এইটুকু হ্যাঁ কিংবা এইটুকু, এইটুকু যদি আমি হ্যাঁ চাই যে আমি ব্ল্যাক করবো, তাহলে ফুল ব্যাকগ্রাউন্ড একটা রেক্ট্যাঙ্গেল ধরে দেন ব্ল্যাক করে এটা ব্যাকগ্রাউন্ডে করে দিলে এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকে চলে যাবে। হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি। দেন আমি টেক্সটগুলো হোয়াইট করে দিতে হবে সেই ক্ষেত্রে। মানে ওগুলো আবার ইয়ে করা লাগবে, তাই তো? হ্যাঁ, এগুলো সেক্ষেত্রে হোয়াইট হোয়াইট করে দেওয়া লাগবে। কিন্তু সার্কেল হ্যাঁ, কিংবা প্রথম থেকে ব্ল্যাক করে নিতে হবে, দেনই হয়ে যাবে। বুঝতে পারছি। এই যে আমি স্ট্রোক নিলাম, এখানে স্ট্রোক চলে আসছে, স্ট্রোকটা আমি একটু ডার্ক করব, মোটা করব। দেন এটার মোটা করব, এটার মোটা করতে হলে জাস্ট আমার এটার পর ক্লিক করলেই হবে। হুম, কারণ এটা তো স্ট্রোকই। হুম, কালার এখানে কালার যেরকম ফিল কালার যেরকম নিয়ে নেয়, স্ট্রোক কালারও সেরকম নিয়ে নেয়। ক্লিক করলে এটা স্ট্রোক হয়ে যাচ্ছে, গেছে। আমি একটা জিনিস বুঝলাম না, শুধু কালার না সাইজও নিয়ে নেয় হ্যাঁ, মানে সাইজ সব কিছু নিয়ে নেয়। সাইজ, সেটা যে ফন্ট ইউজ করা হয়েছে সেই ড্রপের উপরে সেই সব নিয়ে নেয়। হুম ফুললি কপি, হ্যাঁ। হুম, বাহ, then আমি যদি চাই হেডারগুলোর কালার চেঞ্জ করব, রেড অর এই কালার, দেন তাও করা যাবে। এখন এটা হেডার যদি আমি, সবগুলোর কালার একবার চেঞ্জ হয়ে যাবে কেন? কারণ আমি সবগুলো ক্লিক করছি, ও আচ্ছা। হয়ে ও গেল তাড়াতাড়ি ফ্লায়ার। বানায় ফেলেছে, ধরার আগে বানানো শেষ। ঠিক আছে, এটা হয়ে গেল ওয়ান বাহ সাইডেড ফ্লায়ার। বাহ। ইভেন স্ট্রোক টাচ করতে ওয়ান সাইডেড ফ্লায়ার। না, ফ্লায়ারে কাজ করতে হবে না, আপনারা বিজনেস কার্ডই করবেন। হুম, থ্যাংক ইউ ভাই, তাহলে আমার উপর সুপার প্রেশার পড়ে গেল। এখন যদি আমি চাই যে আমি, এটা হচ্ছে আপনার কিন্তু সাইজ বড়, বিজনেস কার্ড থেকে অনেক বড়, 8.5/11, যেখানে কার্ড থাকে 3.5/2। তো সো এটা যদি আমি ড্রপ নিই, ড্রপ শ্যাডো নিই, তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। ব্ল্যাক। হ্যাঁ, অনেক সময় দেখি ফ্লায়ারে ইয়া দেওয়া থাকে, ট্রান্সপারেন্ট দেওয়া থাকে, স্পেশালি যখন হচ্ছে কি ইসের যে কোনো রেস্টুরেন্টের যেভাবে ফ্লায়ার গুলো দেয় না, হুম, ওইগুলো থাকে এখন একটু অ্যাট্রাকটিভ বেশি লাগতেছে আগের থেকে। আসলে। যদি আমি চাই যে আর একটা লেয়ার নিয়ে নিব, তাহলেও ভালো লাগবে, যে আমি এই কালার নিব, দেন এইটা সরাই ফেলবো। বা এমন কোনো ইয়া নাই যে এই যে নীল কালারের যে পুরো যে বক্সটা আমি কোনো বাটন চাপ দিয়ে লাইক অন্যান্য সময় যেমন কন্ট্রোল লাইক কপি করি, যেমন কন্ট্রোল সি দিয়া, হ্যাঁ এরকম যে ওরকম কোনো বাটন চাপ দিলে লেখাটা মাঝখানে চলে আসবে, আবার বল। সিলেক্ট করে লেখা, মনে করেন আমার লেখাটা সিলেক্ট করে কোনো বাটন চাপ দিলে কিবোর্ডে লেখাটা অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে। না এইগুলো থেকে আমার মাঝখানে আসে না। আচ্ছা, তুই আর একবার বল। এই যে অল ইউ ক্যান বাই লিখছেন না, হুম, ওই যে নীল কালার ওটা মাঝখানে তো, তা আপনি তো নিজের টাইনে আর কি মাঝখানে আনলেন বা দেবেন তো, লাইক কন্ট্রোল সি দিয়ে যেরকম আমরা কপি করি, তো ওরকম কোনো কিছু চাপ দিলে কি ভাই ওটা অটোমেটিক মাঝখানে চলে আসবে না, চার্জের এটা এটা জায়গা। হচ্ছে বাঁকা আছে না, এই জন্য এইটা হচ্ছে মাঝখানে ওইভাবে আনা যায় না। আচ্ছা এটা যদি আমি এটার ক্লিক করে আমি যদি অ্যালাইন করি, তাহলে দেখ এরকম হয়ে যাবে, দেখছিস, ভালো দেখা আরেকবার যাবে না। এই বুঝতে জন্য পারছি, কি, আরেকবার একটু দেখান, আমি বুঝতে পারিনি। এইটা যদি আমি অ্যালাইন করি, যে হ্যাঁ ব্লু আর রেড হ্যাঁ, মিডিল অ্যালাইন করি, তাহলে এটা এমন হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমি এটা আচ্ছা বাড়ায় রাখবো। হেডারটা হচ্ছে চেঞ্জ করব
দিলাম। এখন টেক্সট টেক্সট ডাজন্ট ম্যাটার, ডিজাইন ইজ ইট ইজ। যাই হোক, সো এইটাও আমি হচ্ছে ডিজাইনটাও দিয়ে দিতেছি জাস্ট চেক করার জন্য। হার্ট অ্যাটাক করবে এখনই। আমার এই হাসি উঠতেছে কেমনে। ঠিক আছে, সো আজকে তো অনেক কিছু শিখাই ফেলছি, অনেক টুল। সো আপনারা নেক্সট তবে এরকম একটা নর্মাল ফ্লায়ার বানাইতে ম্যাক্সিমাম 5 মিনিট লাগে, তাই না? 5 মিনিট, হ্যাঁ লাগে, 5 মিনিট 10 মিনিট লাগে। 5 মিনিটের বেশি লাগে, কারণ টেক্সটটা তখন কপি করে করে রাখা হয় না। তো টেক্সট এইভাবে নিছি, আর কন্টেন্ট দেওয়ার পরে কন্টেন্টের পরে তাকায় থাকতে হয় যে কি করব, কোন কন্টেন্টটা যে একটা কোথায় যাবে। কথা বলছিলাম, আমি এগুলো হচ্ছে কার্ড বানাইতে গিয়ে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ডিজাইন বানাতে আমি ভাবতেছি কেমন দিব, কোত্থেকে আসবে, মানে কেমন দিতে হয়। আমি কিন্তু প্রায় হচ্ছে লোগো তৈরি করছি আমার ইয়েতে। ও হ্যাঁ, দেখলাম, বুঝতে পারছি। তো আপনারা তো সবাই ম্যাক্সিমাম তো ইউই। হুম, আচ্ছা, সো নেক্সট ডে আমি যে ডিজাইনের লেআউটটা দিছি, যে লেআউট সেটার হুবহু লেআউট করবেন। কালার লোগো আপনাদের উপর ডিপেন্ড করে, জাস্ট লেআউটটা সেম থাকতে হবে। আর নিজেরা হচ্ছে ওই কার্ভ করে বিজনেস কার্ড তৈরি করবেন দুইটা। কি করে ভাইয়া? কার্ভ, যে কার্ভ দেখাইলাম না, কার্ভ মানে যেগুলো দেখাইছে সেটা বলেন আপনি, আমি তো দেখাইছি ওগুলো। ও কার্ভ আচ্ছা। টার্ভ দিয়ে ওইগুলো দিয়ে দুইটা ডিজাইন করবেন, মোট তিনটা বিজনেস কার্ডের হচ্ছে ডিজাইন দিতে হবে, সাবমিট করতে হবে তিনটা লিঙ্কে। আচ্ছা, আচ্ছা, আমার এক্সপিরিয়েন্সে অনেক কাজ আছে এরকম ব্যাপারে। হ্যাঁ, আস্তে আস্তে ডিক্রিজ ডিক্রিজ হচ্ছে, বাট মিনময় কন্টিনিউ করবে। ওর জাস্ট হচ্ছে পূজার জন্য অনেক ইয়েটি আছে, প্রোগ্রাম আছে, করতে হবে।